তুমি কিন্তু আমার সবার সামনে ছোট করতেছো। তুমি আমার মেয়ে জামাই, কোথায় আমরা তোমারে মোটরসাইকেল দিব, মোবাইল দিব, তা না উল্টা তুমি আমাদেরকে মোটরসাইকেল দিতেছো, মোবাইল দিতেছো, কারণটা কি? আব্বা, আপনার বাসা থেকে অফিস অনেক দূরে, আর আপনি প্রত্যেকদিন বাসে করে অফিসে যান, আপনার তো অনেক কষ্ট হয়। আর শিরিনের কাছ থেকে শুনছি আপনি বাইক চালাতে পারেন, তাই আপনার একটা বাইক গিফট করলাম। এখন থেকে কষ্ট করে বাসে আর অফিসে যাইতে হবে না, এখন থেকে অফিসে যাবেন বাইকে করে। আর আম্মা, আপনার মেয়েটা আপনার কত আদরের, তার বিয়ে হয়ে গেছে, আপনার কাছ থেকে কত দূরে দূরে থাকে। আপনার শিরিনরে দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, যখনই দেখতে মন চাইবে, কথা বলতে মন চাইবে, ভিডিও কল দিবেন, দেখবেন, কথা বলবেন। এই জন্য আপনার একটা দামি মোবাইল কিনে দিলাম। মহসিন ভাই, আপনি কি মানুষ না অন্য কিছু কোন তো? হ্যাঁ, আরে কয়দিন আগে আমি আমার শ্বশুরের কাছ থেকে মোবাইল, টিভি, ফ্রিজ নিলাম, আর উল্টা আপনি আপনার শ্বশুরে এগুলো দিতেছেন। ঘটনা কি কোন তো? নোমান ভাই, দেখেন, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো আমি কি ওনাকে দিতাম না? আজকে যদি আমার আম্মা বেঁচে থাকতো আমি কি আমার আম্মাকে দিতাম না? আমাদের সমস্যা কি জানেন? আমরা শ্বশুর শাশুড়িকে কখনো নিজের বাবা মা মনে করি না, শ্বশুর শাশুড়িকে সবসময় বউয়ের বাবা মা মনে করি। আমরা ভাবি আমরা জামাই, শ্বশুর শাশুড়ি সবসময় শুধু আমাদেরকে দিবে আর দিবে। কেন রে ভাই? একজন শ্বশুর শাশুড়ির সব থেকে বড় যে সম্পদ তার মেয়ে, তাকেই তো আমাকে দিয়ে দিচ্ছে, আর কি চাই? এই জন্য জামাইয়ের উচিত শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো দেখা, এবং বাবা মাকে কিছু দিলে সমানভাবে শ্বশুর শাশুড়িকেও দেওয়া উচিত। বাবা মাকে খুশি রাখা যেমন একজন ছেলের দায়িত্ব, তেমনি শ্বশুর শাশুড়িকে খুশি রাখা তার মেয়ের জামাইয়ের দায়িত্ব। আর তাহলেই সে সত্যিকারের মানুষ। আব্বা, আম্মা, আমার কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো মূল্যবান না, আমার কাছে মূল্যবান হচ্ছে দোয়া আর ভালোবাসা। তাই আমি আপনাদের কাছে টাকা পয়সা, স্বর্ণ গয়না এগুলো কিছুই চাই না, আমি চাই সবসময় আপনাদের দোয়া আর ভালোবাসা।